এই মেয়েটি হঠাৎ করে এক টুকরো মাংস কুকুরের পাত্রে ফেলে দেয়, কিন্তু পরের মুহূর্তে সেই মাংসের টুকরোটি প্রাচীনকালের এক সেনাপতির মাথায় গিয়ে পড়ে। তাই তারা ভাবে শত্রুপক্ষ হয়তো তাদের আক্রমণ করেছে, কিন্তু একটু ভালো করে দেখার পর তারা বুঝতে পারে এটা একটা মাংসের টুকরো। আসলে তারা সবাই অনেকদিন ধরে কিছু না খেয়েছিল, তাই তারা মাংসের টুকরোটা দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু সেনাপতি মনে করেন সৃষ্টিকর্তা হয়তো তাদের সাহায্য পাঠিয়েছেন, তাই তিনি সঙ্গে সঙ্গে একটি সিটি লেগে সেই পাত্রে রেখে দেন। কিন্তু সিটিতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য পরের মুহূর্তে মেয়েটির মুখে এসে ছাই পড়ে যায়। তাই মেয়েটি রেগে গিয়ে এক এক করে তার কাছে রাখা সকল খাবার পাত্রে ফেলতে শুরু করে, আর সেই খাবারগুলো সরাসরি প্রাচীন রাজ্যে চলে যায়। কিন্তু মেয়েটি আবার তার কুকুরের সকল খাবার সেই পাত্রে ফেলে দেয়। এদিকে প্রাচীনকালের ক্ষুধার্ত সৈন্যরা খাবার পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর তারা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে তাদের রাজ্যে পানির অনেক সমস্যা রয়েছে। কিন্তু পরের মুহূর্তে দেখা যায় মেয়েটি সেই পাত্র পানির টেপে রেখে দিয়েছে, আর সেই পানিগুলো সরাসরি চলে গিয়েছে প্রাচীন রাজ্যে। কিন্তু মেয়েটি এসব দেখে অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে না সামান্য পাত্র থেকে সবকিছু কিভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। তাই সে রেখে পাত্রে লাথি মারার সাথে সাথে তার মুখে রক্ত দিয়ে লেখা একটা চিঠি এসে পড়ে, আর চিঠিতে লেখা ছিল, সৃষ্টিকর্তা আপনি যদি আমাদের থেকে সন্তুষ্ট হন তাহলে